আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। প্রিয় ভাই ও বোনেরা, ছোট্ট একটি বিষয় আপনাদের স্মরণ করে দিতে চাই। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা। প্রত্যেক বানি আদম ভুল করবে, তবে ওই বান্দাকে আল্লাহ তাআলা খুশি হয়ে যান ওই বান্দার প্রতি যে বান্দা ভুল করার পরে ক্ষমা চায়, তওবা করে। সত্যিকার ভেবে দেখি আমরা, আমাদের কি দৈনন্দিন জীবনে চলতে বলতে উঠতে বসতে জীবন চলার পথে আমরা কি ভুল করি না? আমরা কি পাপ করি না? আমরা সচেতন থাকলেও অনেক সময় ভুল হয়ে যায়, পাপের মতো কাজ করে বসি, মিথ্যা কথা হয়ে যায়, গীবত হয়ে যায়, অন্যায় হয়ে যায়, গুনাহের কাজ হয়ে যায়। এই গুনাহ হলে মুক্তির উপায় কি? পাপ হলে মুক্তির উপায় কি? একটি সহজ সমাধান। পাপ হলে মুক্তির উপায় একটি, আপনি তওবা করবেন। তওবা করবেন, অবশ্যই তওবা করবেন। একবার নয়, একাধিকবার তওবা করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১ থেকে ৭০, ৭০ থেকে ১০০ বার তিনি তওবা করতেন দৈনন্দিন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা তওবা করা শিখি নাই। আমরা তওবা করতে জানি না। তওবার জন্য শর্ত ৩ টা। আপনি ওই কাজটি, যে পাপটি করেছেন সেই পাপটি চিরতরে কখনোই করবেন না, বদ্ধ পরিকল্পনা করবেন। যেই পাপটি করেছেন, যে গুনাহের কাজটি করেছেন, ওটিকে না করার জন্য নিন্দা জানাবেন। ছি, আমার দ্বারা পাপের কাজ হলো, আমার দ্বারা গীবত হলো। ৩ নাম্বার, আর কখনোই সেই পাপের কাজটা রিপিট আমার আপনার দ্বারা না হয়, এই জন্য বদ্ধপরিকর হবেন। আমি আর কখনো ওই গুনাহের কাজটি করতে পারি না। এই ৩টি শর্ত নিয়ে তওবা করবেন। তওবা করলে কি হবে? তওবা করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন খুশি হন? সহিহ মুসলিমের একটি হাদিস আপনাকে স্মরণ করে দিতে চাই। ৬৮৪৬ নম্বর হাদিসটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল্লাহি আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতি ইজা ওয়াজাদাহা। আল্লাহ তাআলা বান্দার ওই তওবায় এত বেশি খুশি হন, যখন বান্দা তওবা করে পাপ করার পরে আল্লাহ তাআলা তেমনই খুশি হন, তার চাইতেও বেশি খুশি হন কোন মানুষ যখন তার হারানো উটটা খুঁজে পায়। ওই হারিয়ে যাওয়া উটটা খুঁজে পেয়ে যখন তার হাতে ফিরে আসে, ওই লোকটি হারানো উটটি পেয়ে যত না খুশি হয়, তার চেয়ে বহুগুণে মহান আল্লাহ ওই বান্দার তওবা করার কারণে খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যান, তাহলে আমার আপনার মুক্তির পথ সহজ। আসুন, আমরা পাপ থেকে কেউ মুক্ত হতে পারি না। চেষ্টা করব আমরা পাপ মুক্ত থাকার জন্য। এরপরও আমাদের পাপ হোক আর না হোক, আমাদের অজান্তে পাপ হবে, এটাই বাস্তবতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা তওবা করতে আমরা ভুল করব না। অবশ্যই আপনি তওবা করুন। আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি বলুন, তওবার দোয়া পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলুন। আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চান, তওবা করেন। আমরা দৈনন্দিন তওবা করব। জিলহজ মাসে এই ১০ দিনে আরো বেশি যে কাজটি করব, বেশি বেশি তওবা করব, ইস্তেগফার করব, ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাদের তওবাগুলো যেন কবুল করে নেন এবং প্রতিটি কাজের পেছনে পেছনে প্রতিটি মুহূর্তে যেন আমরা তওবা করতে পারি, সেই তৌফিক কামনা করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।